ব্যানানা মানে কলা। বেদানা মানে কলা। তুই হলি জমিদারের ছেলে, তুই এলাকার সব থেকে ভালো স্যারের কাছে পড়বি। চল। মানে আম। ম্যাঙ্গো মানে আম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জমিদার সাহেব আপনি? স্যার আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনার কাছে যে বাচ্চারা টিউশন করে তারা কখনোই ফেল করে না। আমার শুধু চেষ্টা, সবই আল্লাহর রহমত। তাই আমি মনে করলাম আমার ছেলেকেও আপনার কাছেই পড়াবো, আপনি পড়ালে আমি ধন্য হব। জি জি অবশ্যই। এ বাবা তুমি এখানে বসো। কি আপনার মাথাটা তো খারাপ হয়েছে? আমি হলাম জমিদার আর আমার ছেলে হলো জমিদারের বাচ্চা। জমিদারের বাচ্চা হয়ে মাটিতে বসে পড়াশোনা করবে? হ্যাঁ কখনোই না। আমার ছেলের জন্য চেয়ার নিয়ে এসেছে, চেয়ারে বসে পড়াশোনা করবে। সমস্যা নেই, চেয়ারেই বসো বাবা। আব্বা তুই চেয়ারে বয়, আমার ছেলের রেজাল্ট যেন খারাপ না হয়। আচ্ছা ঠিক আছে। অ্যাপেল মানে আপেল। অ্যাপেল মানে আপেল। আই অ্যাম এ গুড বয়। আই অ্যাম এ গুড বয়। স্যার দাঁড়ান। জমিদার সাহেব আপনি? এটা কি আমার ছেলের রেজাল্টের কি অবস্থা? সবাই পাস, আমার ছেলে ফেল করলো কিভাবে? জমিদার সাহেব আমি তো আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। আমার যতগুলো ছাত্র আছে সবাই পাস করেছে, শুধু একমাত্র আপনার ছেলেই ফেল করেছে। কিন্তু কেন ফেল করলো? যারা নিচে বসে পড়াশোনা করেছে তারা সবাই পাস করেছে, কিন্তু আপনার ছেলে উস্তাদের সামনে চেয়ারে বসে বিয়াদবি করেছে। এই জন্য হয়তো আল্লাহ তাআলা নারাজ হয়েছে, আপনার ছেলে ফেল করেছে। উস্তাদের সাথে বিয়াদবি করলে এই পরিণামই হয়। স্যার আসলে আপনি ঠিক বলছেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবা তুমি নিচে বসো। আপনি আমাকে মাফ করে দিন। সমস্যা নেই, আমি মাফ করে দিয়েছি, আর ওর জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা পড়ো। কখনোই ওস্তাদের সামনে বেয়াদবি করবে না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।